फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल केमन आछो सबाई आमार नतून एकटी व्लगे तोमादेर सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा जानाच्छि। आजके होच्छे सोमवार, तोमरा सबाई केमन आछो सेटा फार्स्टेई कमेंट करे जानिये दिओ, कारण तोमरा भालो थाका माने आमिओ भालो थाका और आमी भालो थाका माने तोमरा भालो थाका, कारण आमरा तो एकई परिवारेर मानुषजन ताई तो। आमी होच्छे क्यामेरार एपारे तोमरा क्यामेरार ओपारे तबुओ तोमादेर संगे आमार मनेर मिल, कारण तोमरा तोमादेरके देखते ना पेले कि होबे, आमाके तो तोमरा देखते पाओ আর তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারি, এটা থেকে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে, তাই না বলো? আজ এই একটা বছর ধরে তোমাদের সাথে যুক্ত রয়েছি, কত মানুষ আমার পরিবারে যুক্ত হয়েছে, আস্তে 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 পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে, সবটাই তোমাদের ভালোবাসার কারণে, তোমাদের সাপোর্টের কারণে, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার কারণে। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 11টা মতো। আজকে জানো তো আমার খুব আনন্দের একটা দিন, কারণ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে বলতে পারো, কারণ আমার অনেক দিনকার একটা ইচ্ছা আজকে আমার পূরণ হবে। তো ইচ্ছে বলতে গেলে, স্বপ্ন পূরণ বলতে গেলে আমার কাজের জিনিস, একটা কাজের দরকারি জিনিস আজকে আমার পূরণ হবে। খুব কষ্ট করেছি এতদিন, বিশ্বাস করো, ভিডিও পোস্ট করা নিয়ে। আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো। ওয়াইফাই লাগানো হবে আজকে, জিও এয়ার ফাইবার, তো লাগাতে আসবে 12টার দিকে আসবে বললো, এখন 11টার মতো বাজে, দেখি কখন আসে। ফোন করেছিলাম, বললো তার আগেই হয়তো চলে আসবে। আমি এখন বাজারে যাব, তো বাজারে একটা দরকারে যাচ্ছি। কি দরকারে যাচ্ছি তো তোমাদের গেলেই তোমরা দেখতে পাবে, তাই ভাবলাম বাজারে যাওয়ার আগে ভিডিওটা শুরু করে দিই আমার বন্ধুদের সাথে, তাহলে সারাদিন দেখাতে পারবো আমি কি করি না করি, আমার বন্ধুরাও দেখতে পারবে। তো চলো সঙ্গে থাকো আমার, দেখতে থাকো সারাটা দিন আমরা কি করি না করি। চলো বাজারে যাই, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি। হ্যাঁ, তো এই দেখো আমি কিন্তু বাজারে চলে এসেছি। আর কেন বাজারে এসেছি এতক্ষণ তো তোমরা সেটা বুঝতেই পারছো, মাংস কিনবো। তো এখানে 1 কেজি মাংস কিনছি আমি। আর বাজারে এসেছিলাম আরও দুটো কারণে, তো সেই দুটো কারণ আমার মেটানো হয়ে গেছে। একটু ওষুধ কিনতে এসেছিলাম, ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার শুধু মাংসটা নিয়েই আমি বাড়ি চলে যাব। তো বাড়ি এসে দেখি এই যে ওয়াইফাইয়ের কাজ করতে চলে এসেছে এই যে দাদারা এখন কাজ করবে। তো আমার তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আনন্দ হবেই না কেন বলো, একটা জিনিস বাড়িতে করা হলে, আর যেহেতু সেটা খুবই প্রয়োজনীয় জিনিস, আর আমি বুঝতে পারছি যে এরপর থেকে আমার আর কোনো অসুবিধা হবে না, তাহলে এই আনন্দটা একদম অন্যরকম। তোমরা আশা করি বুঝতে পারছো আমার ফিলিংসটা। তো যাই হোক, মাংসটা ঘরে রেখে এসেছি, এখন মা রান্নাবান্না করবে ওটা। বন্ধুরা অবশেষে আমাদের বাড়িতে ওয়াইফাই বসছে, আজকে থেকে আর কোনো চিন্তা নাই, নেটের প্রবলেম নেই, কিছু নেই। তো আজকে থেকে একদম আনন্দই আনন্দ, মানে কোনো নেটের কোনো সমস্যা হবে না আজকে থেকে, আর বুঝেছো? তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 11:47, এসেছে 1 ঘন্টা মতো আগে। এই সব যেসবগুলো এখন দরকার সেসবগুলো এখন করে এবার এখন সেট আপ করবে, দেখা যাক কত সময় লাগে। তারপরে তাহলে আজকে ওই আনন্দই আজকে দুপুরবেলা খাওয়া হবে না, ওই আনন্দ আরো বেশি করে মাংস ভাত খেতে হবে বলে খাসির মাংস নিয়ে এসেছে। অনেকদিন পরে খাসির মাংস নিয়ে এসেছে, লাস্ট যে কবে খেয়েছিলাম মনে নেই, বহুদিন আগে। অসুস্থ হবার খেয়ে আগে না, পরে একবার খেয়েছিলাম একদিন, তো বহুদিন খাই না, তার জন্য আজকে একটু নিয়ে আসলাম। 1 কেজি নিয়ে এসেছি, ঠিক আছে? তখন রান্না বান্না হবে, কখন রান্না হবে আর কখন ভাত খাবো। খাসির মাংস কান্ডের লাল ঝোল হয় তো প্রিয়, খাসির মাংস কি বলবো, কিন্তু দেখো কপালটাই এমন যে খেতে পারবো না। আগে তো তেমন খেতে পারতাম না, কারণ পয়সা টয়সা তেমন ছিল না, এখন তাও একটু সামর্থ্য হয়েছে খাওয়ার, কিন্তু দেখো কপাল নেই, কি আর বলবো। খেতে হবে না, আগে সুস্থ হও তারপর খেয়ে। চলো আর কি, এখানে আমার ঘটন ভাত খাচ্ছে, এই যে আমার ঘটন ভাত খাচ্ছে। এই তুনু ভাত খাচ্ছ না, ব্রেকফাস্ট করছো? ও 3 বেলায় ব্রেকফাস্ট ওর ভাত সব যায়, ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসঙ্গে করছে। হ্যাঁ, সেই আবার ইভিনিং এ স্ন্যাক্স খেতে আসবে। তুমি স্ন্যাক্স খাবা? তুমি স্ন্যাক্স খাবা? আমি ইচ্ছা করে বলছি, তুমি স্ন্যাক্স খাবা সন্ধ্যাবেলা তুনু? আচ্ছা, তোমার জন্য স্ন্যাক্স রাখা হবে। স্ন্যাক্স খাবে?
তো চলো বন্ধুরা, পরে আসতে, আমার ভীষণ গরম হচ্ছে, আমি বাজার থেকে এক্ষুনি আসলাম। তো চলো ফ্রিজ থেকে মাংসটা বার করি। আসার সাথে সাথে ফ্রিজের মধ্যে মাংসটা এমনি এই প্যাকেটের মধ্যেই ভরে দিয়েছিলাম। এখন মা বার করবে, পরিষ্কার টরিষ্কার করবে। আর ওইদিকে আমি একটা মাছ ভাজা বসিয়েছি, জানো তো কেন বলো তো? আজকে সকালবেলা না রুটি বানানো হয়নি, কি খাবো, খিদেও পাচ্ছে খুব। আর বাজারে কচুর আনতে দিয়েছিলাম, কচুরিও শেষ হয়ে গেছে। লাস্ট পর্যন্ত মাছ ভেজে পান্তা ভাত ছিল, সেটাই খেলাম অল্প করে। আর এই হচ্ছে খাসির মাংস, দেখতে পাচ্ছ কি দারুণ মাংস দিয়েছে। আমরা যেখান থেকে খাসির মাংস কিনি না, এটা হচ্ছে বেস্ট বেস্ট বেস্ট, মানে দারুণ। আমি আর অন্য কোথাও থেকেও এত টেস্ট পাই না যেখান থেকে এই মাংসটা খেলে পাই। মানে কি বলবো, মানে এত সুন্দর মাংস দেয়, একদম মানে কিছু বলার নেই। তো যাই হোক, মা এখন এটা কেটে কুটে নিচ্ছে, যা একটু বাকি আছে না আছে। তো মা বলছে আবার মাটলে নিয়েছিস কেন, মানে মেটে আমি বলছি জানি না, দিয়ে দিয়েছে। বলছে অনেকে আবার খাসির মাংসের মাটলে খেতে ভালোবাসে, আমার মা একদম ভালোবাসে না, আমি মোটামুটি বাসি, খুব একটা না। তো খাসির মাংসটা আজকে একদম লাল লাল করে ঝাল ঝাল করে রান্না হবে। খাসির মাংস মানে লাল লাল আর ঝাল ঝাল, তাই তো? ঝাল ঝাল না হলে খাসির মাংস খাওয়া বেকার। আমি জানো তো বন্ধুরা, আগে একদম ঝাল খেতে পারতাম না, মানে আমাদের বাড়িতে তরকারিতে লঙ্কা দেওয়াই হতো না আমার জন্য। আর যদিও বা দেওয়া হতো, তখন আমি ধুয়ে ধুয়ে খেতাম, মাছ মাংস আলু সব ধুয়ে ধুয়ে খেতাম, তরকারি খেতেই পারতাম না। কিন্তু এখন আমি যে এত পরিমাণে ঝাল খেতে পারি, তোমরা ধারণাও করতে পারবে না। তো যাই হোক, আমার এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে। আমি মাছ ভাজা দিয়ে অল্প একদম সামান্য পান্তা ভাত, সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খাবো। আর তার সাথে একটু লেবুও নেবো অবশ্যই, কিন্তু বেশি না, চিংড়ি মাছ হলে বেশি ভালো লাগে এটাতে, জানো তো? তো বন্ধুরা দেখো, বাইরে বৃষ্টি চলে এসছে, মানে ওয়াইফাইটা লাগানো প্রায় শেষের দিকে, সেটিং ফিটিং চলছে, আর তখনই কারেন্টটা গেল। চলে আসবেন একটু পরে, ভালো লাগে না। উঠে এসে বসো। কি বৃষ্টি এসছে দেখো, মেঘ করেছে একদম। খালি গায়ে থাকিস কেন সারাক্ষণ? গরমে কি করবে না? আর এদিকে মাংসটা রান্না হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, কারেন্ট গেছে সেই 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কারেন্ট আসার নামও নেই। আর এত গরম, আমি কিছুতেই আর সহ্য করতে পারছি না। আর সেই কাজটা হচ্ছিল ওয়াইফাই, আর মাত্র 5টা মিনিটের কাজ বাকি আছে। সেই 5টা মিনিটের কাজ অসমাপ্ত রেখে সেই লোকটা এখন চলে গেল। এই 2 ঘন্টা বসে থেকে থেকে এখন চলে গেল, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আমার আর ভালো লাগে না, আমার সঙ্গে এমনটা হয়। পুরো কাজটা কমপ্লিট হয়ে যাক, এখন আমার ফোনে নেটও নেই যে আমি ভিডিও পোস্ট করবো, আমি ভিডিও পোস্ট করতে পারছি না। এত সময় কারেন্ট কিন্তু কোনোদিন অফ থাকে না। আজকে না ঝড় না বৃষ্টি কিছুই হচ্ছে না, শুধু একটু অন্ধকার করে মেঘ করে আসলো, তখনই কারেন্টটা চলে গেছে। আর এই 2-2.5 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কারেন্ট আসার নাম নেই। তো বন্ধুরা, অবশেষে কারেন্ট চলে এসছে, আর অবশেষে আমার ওয়াইফাই লাগানোটাও কমপ্লিট হয়ে গেছে। তো সেই দাদাটা তো চলে গেছিলো, তো বাকি বললাম না আর একটুখানি সেটিং বাকি রয়েছে। তো ওই দাদাটা ভিডিও কল করেছিল, ভিডিও কল করে বললো টিভির দিকে মানে ক্যামেরাটা ঘুরিয়ে রাখো, আমি বলে দিচ্ছি, সেইভাবে কিছু সেটিং করে নিও। মানে ওই যে কিছু ট্যাপগুলো ইনস্টল করতে হবে। তো যাই হোক, সেইগুলো করে নিলাম, পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে। টিভি চলছে, ফোন চলছে, আর কোনো চিন্তা নেই। তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো, এই হচ্ছে আমার ওয়াইফাই, ঠিক আছে? এখানটা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর এই টিভির পিছনেও একটা বোর্ড আছে, আমাদের তো এখানে রাখার জায়গা নেই, সেই জন্য তো এখানে একটা করতে হবে, করে তারপর ওইটা ওখানে রাখতে হবে। এখন আপাতত টিভির পিছনে একটা বোর্ড, মানে এরকম একটা বক্স রয়েছে। তো যাই হোক, এই যে এখন টিভিতে মনের আনন্দে টিভি দেখা যাবে, ফোন দেখা যাবে। তো এখন আর টিভি দেখা নিয়ে, ফোন দেখা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মানে এখন আনন্দই আনন্দ শুধু। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে কিছু দেখাতে পারিনি, ওই সব ঝামেলার মধ্যে ছিলাম। আমার মনটা একদম খারাপ হয়ে গেছিলো কারেন্টটা চলে গিয়েছিলো বলে। তো রান্নাবান্না মা করে ফেলেছে, আমি আর করতে পারিনি। আমি ওই তখন ওয়াইফাই লাগাচ্ছিলো, তো ওইখানে কৌশিক বিট্টু সবাই ছিল, তো একসঙ্গে সবাই গল্প করছিলাম, লাগানো ওইটা দেখছিলাম, দেখতে গিয়ে আমি সময় কেটেছে। আমি আদা রসুন সব বেটে দিয়ে গেছি, শিলে বেটেছি আজকে, অল্প মানে মিক্সির আমাদের সেই বাকিটা বলছিলাম আমার খারাপ হয়ে গেছে, তো ওই জন্য শিলে বেটেছি। আর মা রান্নাটা করে ফেলেছে। তো চলো তোমাদের দেখাই যে কি রান্না স্পেশাল আজকে। খাসির মাংস তোমাদের তো দেখাতেই হবে না। আর আমাদের বাড়ির পাশে আওয়াজ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। আসলে ওদের ঘর হচ্ছে, তো পাশের বাড়িতে একটা ঘর হচ্ছে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আমাদের কথা বলতে। তো যাই হোক, চলো, আমি খুব খুশি আজকে। খেতে বসে পড়লাম,
এই হচ্ছে আমাদের খাসির মাংস, এই যে লাল লাল করে একদম ঝাল ঝাল করে, এই যে দেখতে পাচ্ছ রেড রেড মাটন কারি রেডি। তো আমরা এখন খাবো গরম ভাতে। দাও উচ্ছে ভাজা, আমি খাবো না, দাও উচ্ছে ভাজা খাই, বেশি দেবো না কিন্তু, অল্প। হ্যাঁ, রাত্রি কিন্তু খুঁটি দেবো না। ওহো দারুন দারুন দারুন। তো চলো বন্ধুরা খেয়ে নি দুপুরের খাবারটা মজা করে। মা উচ্চ ভাজা দিয়ে খাচ্ছে, উচ্ছে তো খেতে হবে। আমি আজকাল উচ্ছে খাও না, কিন্তু অল্প, আবার দিলে তো অল্প খাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে, গুড ইভিনিং। তো দেখো এক মগ দুধ চা করেছে, দুপুরে মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে একটু আগে গ্যাসে মানে গা পাকাচ্ছিল, তার জন্য এই যে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, তার সত্ত্বেও এই যে দুধ চা করেছে। কিন্তু তোমরা কেউ ভেবো না যে আমি খাবো না। তো কাকি এসেছে, কাকি লিকার চা করছে, আমি লিকার চাই খাবো, দুধ চা খাবো না। আর আমি আজকে বিস্কুট টিস্কুট খাবো না, আমি একটু লিকার চা। তোমার দুধ চা খাওয়াটা আজকে উচিত হচ্ছে না, কিন্তু আমি তার জন্য প্রোটেকশন নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দুজনের সিনেমা। হলে কৌশিক দুটোর সময় ফোন করবো, গাড়ির ডিক্কির সামনে ঢুকিয়ে দেবো, ডিক্কির মধ্যে পা যেখানে ওখানে ঢুকিয়ে দেবো, তার তো ধুয়ে দেবো, মাথা আর পা রাস্তা চলে যাবে, ইয়ে করে দেবো, পা টানতে বেঁধে দেবো এদিকে। আরে শুধু ফোন দেখার নেশা, আমরা সবাই টিভি দেখছি আর ফোন দেখছে বসে বসে। আমার ওই জন্য একদম। তো চলো বন্ধুরা এখন আমরা চা খাবো, খেতে খেতে টিভি দেখবো। ওই দেখো এই যে বন্ধুরা আমাদের ওয়াইফাই লাগানো হয়েছে, এই যে তোমাদের তখন দেখানো হয়নি, তখন যা হলো কারেন্টটা 2-2.5 ঘন্টা কারেন্ট ছিল। সে বাড়ি চলে গেছিল, আমি সেটিং করেছি টিভি একা, ওই লোক ভিডিও কল করেছিল, ভিডিও কল করে বলে বলে দিয়েছে আর আমি করেছি। তো এই হচ্ছে ওয়াইফাই লাগানো হয়েছে। ও খাবে না কারণ দুপুরবেলা খাসির মাংস খেয়ে এসছে, ওই যে না জন্মদিনে খাসির মাংস খেয়ে এসছে না, ওই জন্য এই খাওয়াটা এখন নষ্ট হয়ে যাবে দুধ চা খেলে। ওই জন্য ও এরকমই করে, যখন ভালো মন্দ কিছু হয় তারপরে আর কিছু খায় না, কারণ সেই খাওয়াটা নষ্ট হয়ে যাবে। এই দেখো আমার লিকার চা, কাকিরও লিকার চা, এরা সবাই দুধ চা খাবে। তা বিট্টু খাবে না, কাকি খাবে না, তাই এতগুলো চা কেন? তুমি আর কৌশিক সবাই খাবে বলে করলাম আমি। তুমি তো 2 কাপ, তা এখানে তো এখনো এতগুলো চা, কে খাবে এতগুলো চা? গায়ে দিচ্ছে, আমি কপালে ঠোকে খাবো, তাই কমার খেতে পারে না, পড়ে সেরে যাবে ওই যে ঘা পড়া হয়ে বসে যাবে। কি পাগল যে পাগল না, আজগুই পাগল। আমি খাবো না বিস্কুট, খেতে নেব না। তুই খাবি বিস্কুট? খাসির মাংসের চা পাতি, এরা আজকে বিয়ে বাড়ি, আজকে একটা জন্মদিনে খেয়ে এসছে বিট্টু আর কৌশিক, কালকেও আবার যাবে বউ ভাতে, সেখানেও খাসির মাংস। একদম নরম, তুলতুলে একদম হাত দিচ্ছে আর গালে পর দিচ্ছে, নরম সলিড, সলিড বুঝতে পারবো না। ভালো কি ছিল? ও ছিল চানামণি। তুই তো খাসি দিয়ে গল্প করছিস, আর তো মেনু ছিল ডেভিল, আচ্ছা খাসি, লাল লাল কোনা সস, লাল মাখাবো, কাসুন্দি, আর হচ্ছে তোমার ডাল বেগুনি। তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো মাংস খাবো রাতে, কালকে থেকে আবার যেমন রুটি খাচ্ছিলাম তেমন রুটি খাবো। তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে লাইভে গল্প করলাম, তো 11টা বেজে গেছে, 11:05 বাজে। তো আজকে থেকে তার কোনো নেটের প্রবলেম হচ্ছে না, একদম কোনো ডিস্টার্ব নেই, নেটের কোনো চিন্তাই নেই আর।
এখন থেকে 3 মাস তো আর কোনো চিন্তাই নেই, কারণ 3 মাস পর্যন্ত পুরো ফ্রি। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল, একটা শখ ছিল ওয়াইফাই লাগানো, সেটা পূরণ হয়ে গেছে। তো আর কি, এবার থেকে ভালো করে ভিডিও দেওয়া নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না যে ভিডিও পোস্ট করতে হবে, কত সময় লাগবে। এই নিয়ে আজ এই একটা বছর ধরে পিঠে সমস্যায় ভুগেছি, যে খুব কষ্ট হয়েছে ভিডিও পোস্ট করা নিয়ে, নেটের সমস্যায়। এখন থেকে আর সেই সমস্যাটা হবে না। তো এটা ভেবেই খুবই ভালো লাগছে। আর টিভিতে প্রচুর অপশান, প্রচুর চ্যানেল, সব কিছু দেখা যাচ্ছে, তাতেও খুব খুশি লাগছে। এবার থেকে আরও ভালো হলো, আমি যদি বাড়িতে নাও থাকি তাহলে আমার বাড়ির মানুষেরা টিভি দেখতে পারবে। কৌশিক যখন আসে, কৌশিক আমার মা, তো সবাই টিভি দেখতে পারবে। আগে তো আমি চলে গেলে টিভি বন্ধ হয়ে যেত। ওরা ধরো টিভি দেখছে, আমার ধরো একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, বেরোতে হবে, আমি তো ফোন নিয়ে যাব, তো টিভি বন্ধ হয়ে যেত, খারাপ লাগতো। তো এখন থেকে সেটা আর হবে না, এখন টিভি চলবে, আর খুব ভালো। তো যাই হোক, চলো খেয়ে নিই। এই যে মা খেতে বসেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে রাত্রিরে তো শুয়ে পড়েছিলাম। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে রাজ আসছে না কেন। তো বন্ধুরা দেখো, ও তো হুট করে আসা বন্ধ করে দিয়েছিল আমাদের বাড়ি। জানি না ওর কি মনে হয়েছে, ও সবাই তো আসে বলো, কৌশিক, বিট্টু, ওর রাজের বাবা মা সবাই আসে, কিন্তু ও আসে না খালি। তো আমরা ওকে কতবার ডাকতাম, জোর করে একবার নিয়েও এসেছিলাম, ওর মা একবার নিয়ে এসেছে, ওর বাবা একবার নিয়ে এসেছে, তা সত্ত্বেও আসতো না, চলে যেত বাড়ি। তো যাই হোক, ওর কি হয়েছে বলতে পারবো না। তারপরে 2 দিন পর থেকে, 2 দিন তো আসতো না আমাদের বাড়ি, আর ডাকতাম না, বারবার ডাকছি আর আসছে না। তো কাকি বলছিল আবার আসবে, খুন থাক 2 দিন বাড়ি, আবার যাবে তো না। আচ্ছা ঠিক আছে। তো এখন ওর খুব জ্বর আর বমি টমি হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে, ওকে স্যালাইন দেওয়া হয়েছে কালকে। তো সুস্থ হয়ে যাক, ওর নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, হাওয়া বাতাস লেগেছে হবে হয়তো, ওই জন্য ও আমাদের বাড়ি আসতে চাচ্ছিল না, কোথাও যেতে যাচ্ছিল না, শুধু বাড়ির মধ্যেই ছিল, ওদের বাড়ির মধ্যে। তো সুস্থ হয়ে যাক, অবশ্যই আবার আসবে। তোমরা রাজের ব্যাপারে কমেন্ট করছিলে, সেই জন্য বলে দিলাম। ওর শরীরটা এখন খুব একটা ভালো নেই, আজ 2 দিন ওর খুব জ্বর, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, রাজের ব্যাপারে ক্লিয়ার করে দিলাম, ও সুস্থ হয়ে গেলে আবার আসবে হয়তো। আর এমনি জ্বরের জন্য না, ও অসুস্থ হওয়ার আগে থেকেও আসা বন্ধ করে দিয়েছিল, ওর ভিতরে ভিতরে কিছু একটা চলছিল বুঝলে, ওই জন্য হুট করে আসছিল না। তো কাকি বলল যে ও আসবে খুন আবার। তো যাই হোক, কোনো ব্যাপার নেই, এমনি কোনো ব্যাপার না, কিন্তু ওর মর্জি, ওর খেয়াল, ওর এরকম মানে কি হয়েছে বলতে পারবো না আমরা। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট বেশি বেশি করে করো সবাই, ঠিক আছে? অনেকের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, বারবার কমেন্ট করো, দেখবে সবার কাছে নোটিফিকেশান যাবে, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, এখানেই ইতি গজো, টাটা, বাই বাই।